আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আজকে বাবার একটি ভুলের কারণে আমাদের বড় একটি ক্ষতি হয়ে যেত। আমার বাবা আমাকে বলেছিল কিছুদিন ধরে অতিরিক্ত পরিমাণ তুমি ঘাস কাটো যেন দানাদার খাদ্যের খরচ আমাদের একদম কমে যায়। বাবার কথা শুনে এই কাজটা আমি করতে গিয়েছিলাম। এই বিষয়টি আমার খুব খারাপ লাগে যে দানাদার খাদ্য অতিরিক্ত পরিমাণ দিলে আমাদের তো কোনো ক্ষতি নেই, যেহেতু আমাদের দানাদার খাদ্যের অভাব নেই এই জায়গায়। আমাদের বাসায় সবকিছু স্টক করা আছে, আমরা চাইলে বেশি করে দিতে পারবো, কিন্তু বাবা ভাবতেছিল অতিরিক্ত প্রফিট করবে। আমি তাকে বুঝালাম যে এই বিষয়টি আমাদের পরে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝালাম যে আমরা চাইলে কাঁঠাল খাওয়াতে পারি, অতিরিক্ত পরিমাণ কাঁঠাল খাওয়ালে আমাদের তো কোনো সমস্যা নেই, কাঁঠালের দাম আমাদের এইদিকে অনেক কম। সে আমার কথায় গুরুত্ব দিল। তাকে আমি পুরো বিষয়টি বুঝালাম। আমি তাকে বললাম আমরা যদি চাই যে আমরা 10 কেজি দানাদার খাদ্যের ভিতরে কাঁঠাল দিব তাহলে আমাদের কাজ হয়ে যাবে। ভাবছি সকাল বিকাল গরুকে 10 কেজি করে কাঁঠাল দিব, তাহলে আমাদের অনেকগুলো দানাদার খাদ্য সেভ হয়ে যাবে। তো সে আমার কথাতে রাজি হয়ে যায়। এই জায়গায় আমাদের যত পরিমাণ ঘাস দরকার আমরা কেটে নিচ্ছি, এখান থেকে আমরা চলে যাব অন্য সাইডে, কারণ আমাদের বাসায় গিয়ে এখন কাঁঠালগুলো পেরে আনতে হবে। কালকে রাতে আমি গাছালাকে বলে এসেছিলাম যে আমার কাঁঠাল লাগবে, আপনি যদি পেরে দেন তাহলে আমি নিব। তো সে আমার কথায় রাজি হয়ে যায়। এই জায়গায় যদি আমরা অতিরিক্ত ঘাস কাটি তাহলে আমাদের গাভী গরুকে দিতে পারবো, এবং গাভী গরু যদি এগুলো খায় তাহলে তারা দুধ বেশি দিবে আমাদেরকে, আমাদের লাভ হবে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করে দেখবেন, গাভী গরুকে যত পরিমাণ ঘাস দিবেন তত বেশি আপনার দুধ আসবে, এবং বকনা গরুকে আপনি যদি কম দেন তাহলে আপনার একদম ঝামেলা হবে না। গাভী গরুর যত পরিমাণ ঘাস তত বেশি দুধ, এবং বকনা গরুর যত পরিমাণ দানাদার খাদ্য তত পরিমাণ শরীর। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আমরা যদি এই জায়গায় 4 কেজি ঘাস কাটি, 1 কেজি আমরা দিই আমাদের বকনা গরুকে, এবং 3 কেজি দিই আমাদের গরুকে, যেগুলো গাভী আমাদের। ঘাস কাটতেও কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগে, কারণ এই জায়গায় আমরা অনেকগুলো করে ঘাস কাটি। সব এখন আমরা নিয়ে চলে যাব আমাদের বাসার দিকে। আজকের আবহাওয়াটি দেখার মতো ছিল, মেঘগুলো পেঁজা তুলোর মতো ভেসেছিল, অনেক সুন্দর লাগতেছিল আজকের আবহাওয়া। রোদ ছিল তবে বাতাসও হচ্ছিল খুব বেশি, এই জন্য এই বিষয়টি আর আমার বেশি ভালো লাগতেছিল। খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে চলে যাব ভ্যানের কাছে। ধানি জমির ভিতরে আমাদের এই ঘাসের জমি, এই জন্য আমাদের এগুলো নিয়ে যেতে খুব বেশি কষ্ট হয়, আমাদের পা একদম পিছলে পড়ে যায়। তো ঘাস নিয়ে যেতে যেতে আমি কাঁঠালালাকে কল দিয়ে বললাম আপনি কাটা শুরু করে দেন, আমরা কিছুক্ষণের ভিতরে এসে এগুলো নিয়ে চলে যাবো। আমরা যেহেতু কাঁঠালের গাছ পর্যন্ত কিনে নিই, এই জন্য যত কাঁঠাল আছে ছোট বড় সবগুলো আমাদের নিতে হয়। উনি একসাথে সবগুলো কেটে রেখেছে, শুধুমাত্র আমরা ঘাসগুলো রেখে এই জায়গায় চলে আসছি এগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ কাঁঠাল আমাদের বাসায় গিয়ে আবার রোদে দিতে হবে। কাঁচা পাকা মিলে প্রায় 83টি কাঁঠাল নিয়ে যাচ্ছি, এটা আমরা 5 দিন খাওয়াবো, এরপরে আবার আমরা ইনশাল্লাহ কিনে ফেলবো। কাঁঠালের যতদিন সিজন আছে, কাঁঠালের সিজন শেষ না হওয়া পর্যন্ত গরুকে আমরা কাঁঠাল খাওয়াতেই থাকবো, কারণ আমরা জানি এই সিজনে যদি কাঁঠাল খাওয়ায় আমাদের দানাদার খাদ্যের খরচ একদমই কমে আসবে। কাঁঠালের আটা একদম ধরলে ছাড়তেই চায় না, এই জন্য আমরা ত্রিফল বিছিয়ে দিয়েছি আমাদের ভ্যানের উপর, তার উপরে আমরা কাঁঠালগুলো তুলে নিয়েছি। বাসায় এসে দেখে আমাদের গরুর দুধ দহন করা শুরু হয়ে গিয়েছে, এই জন্য এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়, আমাদের গরু খুব নড়াচড়া করে। বকনা গরুকে আপনি যত পরিমাণ দানাদার খাদ্য দিবেন সেই গরু তত বেশি মোটা হবে। আমি আপনাদেরকে এই বিষয়টি আবারও বলছি, গরুকে অতিরিক্ত খাওয়ালে গরু কখনো মারা যায় না, গরু অসুস্থ হয়ে পড়ে, এই বিষয়টি আমিও মানি। ধরেন গরুকে ডেইলি সকাল বিকাল মিলে 5 কেজি খাবার দেন, আপনি 1 কেজি বাড়িয়ে দিলেন কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি যদি এখন 10 কেজি দেন তাহলে তো সমস্যা হবে। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের গরুর কোনো সমস্যা হবে না। প্রমাণ হলো আমরা অনেক দিন ধরে এই বিষয়গুলো দেখে আসছি এবং করে আসছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।